এখানে স্ট্যান্ডার্ড সেটআপে 4 কিন্তু পূরণকৃত মঞ্জুরকৃত আছে 8 জন। এটা একটা বিশাল ভ্যাকান্সি। নার্সিং এর ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে নার্সিং সুপারভাইজার সিনিয়র স্টাফ নার্স 173 170 পদ আছে 4 জন, এটা ঠিক আছে। ফার্মাসিস্ট 3 জন আসলে আসে। তার যে রিসিভ করার জন্য যেই লোকগুলো লাগে ডাক্তারের রুম পর্যন্ত ইমার্জেন্সি রুম পর্যন্ত পৌঁছানোর যে সাপোর্ট সেইখানে ক্যাটেগরিতে যারা নিয়োগকৃত ছিল সেখানে কোনো স্টুডেন্ট যারা ছিল তারা সেখানে ভ্যাকান্সি হয় এবং এই যে রোগীরা স্বেচ্ছাসেবক এই শব্দটা আমার মনে হয় 80% পদশূন্য, মেডিকেল টেকনোলজিস্ট 73% পদশূন্য। হসপিটালের ভিতরে একটা যদি পুলিশ ক্যাম্প ইমার্জেন্সি করবে পুলিশ সেটা ট্যাকেল করতে সবচেয়ে দক্ষ। সেটা যদি থাকে সেটা আনতে এবং আনার সিস্টেমের কোনো ত্রুটি সেই তৈরি হয়। আমাদের যে ইনস্টিটিউটগুলো আছে এগুলো তৈরি করে আমাদের শরীরে এটা দেওয়া পর্যন্ত অনেকগুলো সিস্টেম পার হয়ে এসে দিতে হয়। এটা বলার দরকার প্রয়োজনীয়তা আছে বলে সেটা আমরা যখন ওই যে হসপিটাল ম্যানেজমেন্ট কমিটির সম্মানিত সভাপতি আসতে পথে এটা একটা মেলার মাঠ, হসপিটালের কম্পাউন্ডটা হয়ে গেছে একটা মেলা। তো সমস্যা জেনারেল হাসপাতাল হিসাবে যত স্টাফ থাকার দরকার, যত ডাক্তার নার্স থাকার দরকার, নিরাপত্তা কর্মী থাকার দরকার, সেই পরিমাণ না থাকার কারণেই কিছু সমস্যার সৃষ্টি হচ্ছে। আমরা যে আলোচনা করেছি সেই আলোচনায় সকল বিষয়ে সকল সমস্যার বিষয়ে আলোচনা হয়েছে এবং অ্যাকিউট যে সমস্যাগুলো সেগুলো আমি এই মাসেরই 9 তারিখে জয়েন করেছি।